হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জিলহজ মদিনা থেকে বের হয়েছিলেন, তিনিও পুষতে লাগলেন। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ 6000 সৈন্য নিয়া ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে এসে ফুরাত নদীর পারে 6000 সৈন্য রেখে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ঢুকতে না পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন কুফার তীরে, গিয়ে দেখেন কুফায় গিয়ে দেখেন কুফার কাছাকাছি ফুরাত নদীর তীরে গিয়ে দেখেন সবগুলো রাস্তা বন্ধ। একদিকে ৭২,০০০ মানুষ, অপর দিকে ৬,০০০ সৈন্যবাহিনী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমি তো কুফায় যেতে চাই, তুমি আমার রাস্তা বন্ধ করে দিয়েছো কেন? উবাইদুল্লাহ বিন জিয়াদের একটাই কথা, আপনি কুফায় যেতে পারবেন না। কুফায় যদি যেতে হয় তাহলে অবশ্যই ইয়াজিদকে আপনি খলিফা মানা লাগবে। ইয়াজিদকে খলিফা না মানলে আপনাকে যেতে দিব না। হযরত হুসাইন দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, তুইও মুসলিম, আমিও মুসলিম, তুমি কি আমাকে চিনো? আমি কে? আমি হলাম সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমার কলিজার টুকরা সন্তান আমি হযরতে হুসাইন। আমি কে তুমি কি চিনো? আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার কলিজার টুকরা সন্তান। তুমি কি আমাকে চিনো? আমি হলাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি জওয়ানদের সরদার আমি হযরত হুসাইন। উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কি আমাকে চিনো? আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। আল্লাহু আকবার বলে। হযরত হুসাইন বলতে লাগলে, প্রয়োজনে জীবন দিব, অস্তিত্ব বিলীন করে দেব, এরপর আল্লাহর জমিনে আল্লাহ রাসূল যে দ্বীন রেখে গিয়েছেন এই দ্বীনের পতাকাকে সমুন্নত রাখবো। ইয়াজিদের মতো কাউকে মানতে চাই না। ঠিক কিনা আওয়াজ করে বলে। আমরা বলতে পারি, আমরা জীবন দিতে পারি, অস্তিত্ব বিসর্জন করে দিতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দার জন্য জীবন যৌবন বিসর্জন করে দিতে পারি। কোন বেঈমান, কোন গাদ্দারকে আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবার মতো সুযোগ আমরা দিতে পারি না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার মুসলমানেরা, কথাগুলো শোনো। যুবক, তোমাদেরকে বলতে চাই, শোনো, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখো মুসলমানেরা, যারা ক্ষমতার কারণে, প্রভাবের কারণে আর সম্পত্তি আর পাওয়ারের কারণে অহংকার করে আজকে ইসলাম আর মুসলমানকে গালি দেয়, মনে রাখবেন আল্লাহ চাইলে 10 তলা থেকে তাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে পারে। ঠিক কিনা বলে? সমাজকে বিভ্রান্ত করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? খুব বাতাস লাগতেছে না? বুঝতেছি আমি, বাতাস লাগতেছে, এটা আমি বুঝতেছি। এটা করলে না কেন? সাইড বন্ধ করলে না কেন? তাহলে তো মানুষ বসতে পারতো। খুব লম্বা কথা বলবো না আমি, কিন্তু আমার ভাইরা, হযরত হুসাইন বললেন, যে চেয়ারে বসেছেন আমার নানা, যে চেয়ারে বসেছেন হযরত আবু বকর, যে চেয়ারে বসেছেন হযরত ওমর, যে চেয়ারে বসেছেন হযরত ওসমান। ওসমান তো চেয়ারে বসে শহীদ হয়ে গেলেন। ওমর তো ফজরের নামাজে খঞ্জর দিয়ে আঘাত করে শহীদ করে দেওয়া হলো। উসমান তো কোরআন তিলাওয়াত করতে করতে শহীদ হয়ে গেলেন। আমার বাপও শহীদ হয়ে গেলেন। এরপরেও তারা কারোর সঙ্গে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস করে নাই। আমি হুসাইনও তাদের পথে মরে যেতে পারি, এরপরেও কোনো বেঈমানের সঙ্গে স্যাক্রিফাইস করতে রাজি না। আমার বন্ধুগণ, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, হুসাইন, আপনি কার ছেলে কার নাতি আমি জানতে চাই না। নাউজুবিল্লাহ বললেন না? কার ছেলে কার নাতি আমি জানতে চাই না। তুমি যদি ইয়াজিদকে মানো তাইলেই যাইতে দিব, আর যদি না মানো তাইলে যাইতে দিব না। আমার মুসলমান বন্ধুগণ, এভাবে দীর্ঘদিন চলে গেল।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমাকে দেখো না, আমার হুসাইনকে দেখে নিও। আমার হুসাইনের চেহারার দিকে যদি তোমরা তাকাও, মনে করবে তোমরা যেন আমি রাসূলকে দেখেছো। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন, হুসাইনের চেহারা নবীজির চেহারা কাছাকাছি মনে হতো। নবীজি যেভাবে হাঁটতেন হুসাইনও হাঁটতেন, নবীজি যেভাবে মুস্কি হাসতেন হুসাইনও ভাবে হাসতেন। এক কথায় নবীজি বলতেন, তোমরা আমার হুসাইনের দিকে তাকাও, যদি আমি রাসূলের কথা মনে পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, দীর্ঘদিন চলে গেল এভাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে বললেন, আমরা যুদ্ধ করতে চাই না, আমি মারামারি করবার জন্য আসি নাই রে। তোমরা আমার চারটা কথা শোনো, আমাকে ছেড়ে দাও। এক নাম্বার হলো, আমাকে তোমরা কুফায় যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলো, না, আপনাকে কুফায় যেতে দেওয়া যাবে না। যেতে হলে ইয়াজিদকে নেতা মানা লাগবে। হুসাইন বললেন, মরে যেতে পারি, মানব না। দুই নাম্বার, হুসাইন বললেন, তাহলে তোমরা আমাকে মদিনায় যেতে দাও, আমি ফিরে আবার চলে যাই। মদিনা থেকে এসেছি, প্রতিদিন কলিজার টুকরা নানা জানের রোজা জিয়ারত করতে পারতাম। ঘর থেকে বের হলে নানার রোজা দেখতে পাইতাম, নানার কবর দেখতে পাইতাম। প্রতিদিন একাধিকবার জিয়ারত করতে পারতাম, নানা জানের কবরের কাছে গিয়ে কান্না করতে পারতাম। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আবার সেই মদিনায় পৌঁছে যাব। তারা বলল, না, আপনার ওইটাও মানবো না, আপনাকে আর যেতে দিব না। তিন নাম্বার তিনি বললেন, তাহলে শুনো রে, তোমরা আমাকে ইয়াজিদের সঙ্গে দেখা করতে দাও, আমি ওর সাথে সরাসরি কথা বলি। ওর সাথে সরাসরি কথা বললে হয়তো অনেক উপকার হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, না, আপনাকে তার সঙ্গে কথা বলতে দেওয়া যাবে না। চার নম্বর তিনি বললেন, তাহলে শোনো, তোমরা আমাকে তুর্কির রাস্তা দেখাইয়া দাও, সিরিয়ার রাস্তা দেখাইয়া দাও, ভিন্ন কোন রাস্তা দেখাইয়া দাও, আমি মদিনায় জীবনে যাব না। আমি আর কোনদিন কুফায় যাব না, মদিনায় যাব না। তোমাদের দেশ ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব, এরপরেও মাথা নত করতে আমি রাজি হব না। দেশ ছেড়ে দিতে পারি, নানার কবর ছেড়ে দিতে পারি, মদিনা ছেড়ে দিতে পারি, মক্কা ছেড়ে দিতে পারি, আমি কুফায় যাওয়া বাদ দিতে পারি, সব বাদ দিতে পারি, অন্য কোন জায়গায় চলে যাব, মরুভূমিতে গিয়ে বাকি জিন্দেগি কাটাইয়া দেব। এরপরেও নানা যে চেয়ারে বসেছে, সেই চেয়ারে কোন জালেমকে দেখতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কেমনে আশা করো জান্নাতে যাবে, অথচ এখনো হুসাইনের মতো নির্যাতন তোমাদের উপরে আসেনি, এখনো আম্মার ইবনে ইয়াসিরের মতো নির্যাতন আসেনি, এখনো সুমাইয়ার মতো নির্যাতন আসেনি, এখনো হামজার মতো নির্যাতন আসেনি। তোমরা কেমনে ভাবলে তোমরা জান্নাতে চলে যাবে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি বললেন, তাইলে তোমরা কি চাও? তারা বলল, পথ দুটা, হয়তো আপনি ইয়াজিদকে মানবেন, আর না হয় তরবারি দিয়ে ফয়সালা হবে। নাউজুবিল্লাহ বললেন না? তিনি বললেন, তোমরা কার সাথে যুদ্ধ করতে চাও? তোমরা কি আমাকে চিনো? আমার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত হয়তো এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার কলিজার টুকরা নানা আমাকে চুম্বন দেন নাই, আমাকে ভালোবাসেন নাই। এমন কোন রাত্র যায়নি যে রাত্র আমার নানা আমাকে জড়াইয়া ধরে ঘুমাননি। এমন কোন দিন যায়নি আমি নানার সঙ্গে খেলা করিনি। তোমরা জানো না, আমি নানার পিঠে বসে বসে আমি ঘোড়া দৌড়াতাম। তোমরা কেমনে আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? তোমরা কেমনে আমাকে মারতে চাও? তোমরা জানো না আমি কাদেরকে নিয়ে এসেছি? যাদেরকে নিয়ে এসেছি সব তো আহলে বায়াত, রাসূলের পরিবারের লোক। আমি তো যুদ্ধের জন্য আসি নাই। আমার সঙ্গে 32 জন নারী আর 40 জন নিরীহ মুসলমান। আমি তো কুফায় যেতে চাই, তোমরা কেন আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, আপনার এই মিষ্টি কথা আমাদের শুনবার দরকার নাই। আপনি কার নাতি, কার ছেলে, কোত্থেকে আসছেন জানতে চাই না। হয়তো ইয়াজিদকে মানেন, না হলে তরবারি দিয়ে ফয়সালা করে দেব।
আমার বন্ধুগণ, এই সমাজে যুগে যুগে এমন ইয়াজিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জওয়ানদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাইও না, দ্বীনের পথে আসো, এইভাবে দ্বীন বুঝো। হযরতে হুসাইনের মতো ইসলামওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা হয়ে যাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, তোমরা আমাকে মারবার জন্য এসেছো, তোমরা আমাকে মারতে চাও, অথচ তোমরা আমাকে চিনো আমি কে? সোজা কথা যখন শুনলো না, হযরত হুসাইন চলে গেলেন তাঁবুতে। আমার বন্ধুগণ, 8 জিলহজ সফর শুরু করেছিলেন, চলে এসেছে প্রায় 10 মুহররমের কাছাকাছি। এখন আপনারা বলেন তো, প্রায় 1 মাসের উপরে হয়ে গেল। 1 মাসের উপরে হযরত হুসাইন তাঁবুতে গেলেন, মুসলমানদেরকে, পুরুষদেরকে বললেন, শোনো, আমাদের খাবার নাই, পানি নাই, কোন জিনিস নাই, আর ওরা আমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করছে, কুফায় যেতে দিবে না, তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। ওরা তো চায় আমি যেন ইয়াজিদকে মেনে নেই। তোমাদের কাছে আমার চাওয়া, আমি যদি মরে যাই, আমার পক্ষ থেকে আমার নানা জানের রওজায় সালাম পৌঁছাইয়া দিও রে। আমি মরে গেলে তোমরা ব্যথা নিও না। 40 জন মুসলমান দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, হুসাইন, কি বলতে চাও? তোমাকে তাদের সামনে ফেলে দিব, মুনাফিক গাদ্দারদের সামনে ফেলে দেব। ওরা তো নামাজ পড়ে, ওরা তো রোজাও রাখে, ওরা তো দাড়িও রেখেছে, ওরা তো মুসলমান, ওরা তো মুনাফিক। মুনাফিকদের হাতে হুসাইনকে উঠাইয়া দিয়া আমরা 40 জন ফেরত যাব না। আমরা আপনার ডাইনে বামে সামনে পিছে দাঁড়াইয়া আপনার মতো আমরাও জীবন দিয়ে দেব। এরপরেও আমরা কথা দিলাম, ওই সমস্ত অন্যায়কারী জালেমদের সামনে আমরাও মাথা নত করব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুদ্ধের দামামা বেজে উঠল। একদিকে 6000 আর আরেকদিকে 72 জন তো মানুষ, মহিলা 32 জন, 40 জন কি পুরুষ। 6000 কি 40-এর সঙ্গে যুদ্ধ করা লাগে? কথা বলেন না কেন? হাঁটলেই তারা মরে যাইব পায়ের নিচে পড়া। অস্ত্র নাই, পেটে খাবার নাই। 2-3 জন মুসলমান দাঁড়ায় বলেন, হুসাইন, আজকে 1 মাসের উপরে হয়ে গেছে, খাবার নাই। শুকনা খাবার ছিল, খেজুর, তাও শেষ হয়ে গিয়েছে, পানিও শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন কি করতে পারি? সবাই তরবারি রেডি করলো যুদ্ধের জন্য। আমার বন্ধুগণ, চলে আসলো 10 মুহররম, 1 মাস 2 দিন। ফজরের নামাজ পড়ে হযরত হুসাইন বসে বসে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা, আমি আমার নানা জানের রওজা জিয়ারত করবার সুযোগ পাচ্ছি না, কিন্তু আল্লাহ, আমি কথা দিলাম, তোমার জমিনে তোমার দিন জিন্দা না করে ইসলামের পতাকা মাটিতে ফেলে আমি হুসাইন চলে যাব না। 40 জন মুসলমান, না খাওয়া মুসলমান, 1 মাস 2 দিনের না খাওয়া মুসলমান, পানি নাই, খাবার নাই, দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। ফজরের নামাজ থেকে নিয়ে জোহর পর্যন্ত যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে 40 জন মুসলমান শহীদ হয়ে গেলেন। শুধুমাত্র বাকি আছেন হযরত হুসাইন। জোহরের নামাজ পড়লেন, আস্তে আস্তে করে তাঁবুর দিকে যেতে লাগলেন। স্ত্রীর তাঁবুতে ঢুকে পড়লেন, স্ত্রীকে 2 হাত জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন করে চোখের পানি মুছে বললেন, স্ত্রী রে, দীর্ঘদিন হয়েছে তুমি আমার ঘর সংসার করো, আজ পর্যন্ত তোমার হক আদায় করতে পারিনি, তোমাকে কোনো ভালো খাবার আমি দিতে পারিনি,
তোমার জন্য ভালো কোনো বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি। আমার সঙ্গে নির্বাসিত হয়েছ, তুমি আমার সঙ্গে নির্বাসিত হয়েছ। স্ত্রীরে 40 জন মুসলমান জোহরের সালাতের আগে শহীদ হয়ে গিয়েছে, একমাত্র আমি বাকি আছি। আমাকে বিদায় দিয়ে দাও, কোন রাগ গোসা ভিতরে রাখবা না, আর দুনিয়ার জমিনে তোমার সঙ্গে দেখা হবে না। আমার বাচ্চাকে দেখে রাখো, আমি যেই পথে শহীদ হয়ে যাই আমার বাচ্চাকে ওই পথে তুমি কোরবান করে দিও। স্ত্রী রে, আমার নানা যেই দিনের জন্য জীবন দিয়েছে, আমার কলিজার টুকরা বাবা যেই দিনের জন্য জীবন দিয়েছে, আমি সেই দিন জিন্দার জন্য জীবন দিয়ে দেই। এরপরও কোন জালেমের সঙ্গে আমি আতাত করব না। স্ত্রী ডাক দিয়া কান্না করতে করতে বলছেন, স্বামী রে, আপনার প্রতি আমার কোনো বিরূপ ধারণা নাই, আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই, আপনার প্রতি আমার কোনো দুঃখ নাই। আপনার নানা যেই রাস্তায় চলে গিয়েছেন আপনিও চলে যাবেন, আপনার বাবা গিয়েছেন আপনিও চলে যাবেন, কিন্তু আমার বাচ্চা হযরতে আসগর আমার কুলে এই যে আপনার সামনে নিয়ে এসেছি, 1 মাস 2 দিন হয়ে গিয়েছে, তাঁবুর ভিতরে খাবার নাই, পানি নাই, খেজুর নাই। আমার বাচ্চাটাকে 1 চামচ পানি দেওয়ার মতো কোনো পানি নাই, আমার স্তনেও কোনো দুধ নাই। বাচ্চাটা আজকে 3 দিন থেকে চিৎকার করতেছে, ও স্বামী, আমি আমার জিহ্বা আমার বাচ্চার মুখে দিয়েছি, জিহ্বা চুষে চুষে আমার বাচ্চা জীবন কাটিয়ে দিচ্ছে, কতক্ষণ বাঁচবে জানি না। আপনি চলে যাবেন আমার আপত্তি নাই, আমার বাচ্চাটাকে 1 চামচ পানির ব্যবস্থা করে দেন। আমার বন্ধুগণ চিন্তা করেন, 1 চামচ পানির ব্যবস্থা নাই, মহিলারা কান্না করতেছে, সবাই হাউমাউ করে কাঁদতেছে। হযরতে হুসাইন বাচ্চা আসগরকে কুলে নিলেন, দুলদুলের উপরে সওয়ার হয়ে গেলেন, জুলফিকার রেখে দিলেন। নানার দেওয়া একটা তোয়ালি ছিল, নানার দেওয়া একটা ছোট্ট চাদর ছিল। নানা বলে দিয়েছেন, হুসাইন রে, সেটা আমি ব্যবহার করি, তুমি তোমার কোমরে রেখে দিবে, জীবনে কোনো জালেম তোমার কিছু করতে পারবে না। খুলে দিলেন, সব রেখে দিয়ে বাচ্চাকে কুলে নিলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলে ফুরাত নদীর তীরে পৌঁছে গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে লক্ষ্য করে বললেন, ভাই আমার, তুমি আমাকে মারতে এসেছো, তুমি আমাকে দুনিয়া থেকে উঠাইয়া দিতে এসেছো। আমি বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, তুমি আমাকে মেরে ফেলো, আমার আপত্তি নাই। পানি কেন বন্ধ করেছো? আমার কিছু পানি নিতে দাও, সবাই তো শহীদ হয়ে গেল, আমাকে একটু পানি দেও, আমার মাসুম বাচ্চাটাকে পানি পান করাই, একটু পানি দাও। এই কথা বলবার পরে ওখান থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, সত্যি কি বাচ্চা কোলে না আরো কোনো জিনিস নিয়ে আসছো? হযরতে হুসাইন এইভাবে হযরতে আসগরকে ধরলেন, ধরে বললেন, দেখো রে, আমার বাচ্চাটা জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে যায়, শ্বাস টান দিতে পারে না, আমার বাচ্চার সঙ্গে তোদের দুশ্মনী নাই, মাসুম বাচ্চা, 1 ফোঁটা পানি দাও। ওই কথা তিনি বলেছেন বেয়াদব মুনাফিক গাদ্দার মুসলমান উবাইদুল্লাহ বিন জিয়াদ। তার সৈন্যবাহিনীর ভিতর থেকে একজন আসগরের বুক বরাবর তীর নিক্ষেপ করে দিল। বাবার কোলে সন্তানের বুক দিয়া তীর ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল।
ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। হযরত হুসাইনের বডিটা রক্তে লাল হয়ে যায়। সন্তানকে উপর দিকে উঠায়া আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এটা তোমার কেমন বিচার? কি করেছি আমরা এই দুনিয়ায়? আমার সন্তানকে পর্যন্ত তারা রাখলো না। হযরত হোসেন বুঝতে পারলেন সন্তান শহীদ হয়ে গিয়েছে। সন্তানের শরীর থেকে রক্ত নিয়ে নিজের বডিতে লাগালেন, নিজের কাপড় খুলে সন্তানকে পেছালেন। আস্তে আস্তে সন্তানের কুলে নিয়ে সন্তানকে কপালে চুম্বন করলেন। ডাক দিয়া বললেন, বাবা আসগর রে, জীবনের শেষ মুহূর্তে এক ফোঁটা পানি বাপ তোমাকে দিতে পারলাম না। কথা দিলাম, তোমার রক্ত থেকে কথা দিলাম, বাবা মরে যাব কিন্তু দিনকে নিচে ফেলতে দিব না। আর কথা দিলাম কিয়ামতের দিনে আমার কলিজার টুকরা নানা জানের নিজ হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার তৃষ্ণার্ত কলিজাকে আমি ঠান্ডা করে দেব। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, সন্তানকে কাপড় দিয়ে পেছালেন, স্ত্রীর রুমে গেলেন, স্ত্রীর কোলে সন্তানকে উঠাইয়া দিলেন। আর মুচকে হেসে বললেন, স্ত্রী, আর তোমাকে আমার সন্তান পানি পানি বলে তোমাকে কষ্ট দিবে না, আর বলবে না পানি দাও। জীবনের মতো পানি পান করাইয়া দিয়েছি, আমার সন্তান ঘুমিয়ে গিয়েছে, আর তোমাকে ডিস্টার্ব করবে না। এই কথা বলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসগরকে কুলে দিয়েছেন। স্ত্রী তো কান্না করে করে অজ্ঞান, নারীরা কান্না করে করে অজ্ঞান। হযরত হুসাইন বললেন, কান্নার কিছু নাই, বুঝতে পেরেছি আমার নানা জানের স্বপ্ন আর আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এই জায়গায় আমি শহীদ হয়ে যাব, আর হয়তো ফিরে যাব না, আর নানা জানের রওজা জিয়ারত করতে পারবো না। সিজদায় পড়ে নানাকে ডাক দিয়া বলছেন, নানা, দূর থেকে তোমাকে জীবনের শেষবার সালাম দিয়েছি, কাছে এসে হয়তো হুসাইন সালাম দিতে পারবে না। নানা, আমি যদি ইয়াজিদকে মেনে নিতাম মদিনার স্বর্ণের চেয়ারে বসতে পারতাম। ইয়াজিদকে মেনে নিলে মদিনার রাজত্ব থাকতো আমার। কিন্তু নানা, তুমি যে চেয়ারে বসেছো এই চেয়ারে জালেমকে বসতে দিতে পারি না। আমি মরে যেতে পারি, জীবন দিয়ে দিতে পারি, তোমার রেখে যাওয়া আমানত ইসলামকে ধ্বংস করে দিতে পারি না। মহিলাদেরকে বললেন, কান্নার কোনো কারণ নাই, তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা যদি গ্রেফতার হয়ে যাও, যেখানে যাইবা ওখানে দিন জিন্দা হয়ে যাবে। আর আমার জয়নুল আবদিনকে দেখে রাখো, রসুলের বংশের আর কোনো বাচ্চা নাই। আমার বাবা আলীর বংশের আর কোন সন্তান নাই। ফাতেমা রক্ত থেকে জন্ম নেওয়ার কোন সন্তান নাই। জৈনুল আবেদিন বেঁচে আছে, তাকে তোমরা দেখে রাখো, বের হতে দিও না। আমার মন বলছে, আমি যদি মরে যাই রে, হয়তো জৈনুল আবেদিনের হাত ধরে আবার আল্লাহর জমিনে দিন জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সবার কাছ থেকে বিদায় নিলেন, দুরাকাত সালাত পড়লেন, সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন, আর আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আজকের দিনে আমার একটা ভাই নাই। আমার ভাই হুসাইন তো অনেক আগে শহীদ হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই নাই, আমার বাপও বেঁচে নাই,
আজ আমার বাবা বেঁচে থাকলে আমাকে এভাবে মাজলুম হতে হতো না। আজ যদি আমার কলিজার টুকরা নানা দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, হয়তো আজকের দিনের মতো এমন দিন আমাকে দেখতে হতো না। আল্লাহ, দুনিয়ার জমিনে নানা নাই, আমার বাবাও নাই, আমার একটা ভাই নাই, কেউ আমার সামনে দাঁড়াবার নাই। আয় আল্লাহ তাআলা, আমি না বের হয়ে গেলাম এই বলে তিনি তরবারি টানলেন, বাবার জুলফিকার টানলেন, হাতে তুললেন, নানার দেওয়া তোয়ালি কোমরে বাঁধলেন, শরীরে যুদ্ধের পোশাক লাগালেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে গেলেন। পিছন দিকে তাকিয়ে নারীদেরকে বললেন, খবরদার, যে কোনো সুরতে তোমরা ঈমান বিসর্জন দিবা না, জীবনের জন্য ঈমান বিসর্জন দিবা না, বরং ঈমানের জন্য 1000 বার জীবন বিসর্জন দিয়ে দিও। আমার বন্ধুগণ চলতে লাগলেন বীর দর্পে। রাসূলের কলিজার টুকরা নাতি হুসাইন, যেই নাতির সঙ্গে আমার রাসূলের হাজার হাজার স্মৃতি রয়েছে। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেলাধুলা করতেন। হুসাইন মাঝে মাঝে বলতেন, না না, আপনি ঘরে না আসলে আমার ভাল লাগে না। কেন না না? না না, আপনি যদি ঘরে এসে দরজার সামনে দাঁড়িয়ে মুস্কি হাসে, রাত্রবেলা রাস্তা হাঁটতে কোনো লাইট লাগে না, আপনি মুস্কি হাসলে দাঁত বের হলে যে আলোকিত হয়ে যায়, ওই আলোর মাধ্যমে পুরা রাস্তা দেখা যায়। আল্লাহু আকবার বলে। 12টা হয়ে যাচ্ছে, রেখে দিন, কষ্ট হচ্ছে না আপনাদের? 12টা হয়ে গেছে, অনেক ঠান্ডা পড়ছে আমার মনে হচ্ছে। কয়েক মিনিট আমি রেখে দেব না, অনেক ঠান্ডা তো, আমি বুঝতে, কি কুয়াশা, অন্ধকার হয়ে যাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শোনেন। আমার নবীর সঙ্গে হযরত হুসাইন বের হয়ে যাচ্ছেন, হযরতে হুসাইন বের হয়ে যাচ্ছেন, তরবারি হাতে নিয়েছেন, দুলদুলের পিঠে সওয়ার হয়েছেন, ফুরাত নদীর দিকে যাচ্ছেন। এদিকে আসমানের ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহর কাছে বাইতুল মামুর তওয়াফ করে বলতেছে, আল্লাহ, এই কেমন বিচার তোমার? হুসাইনের কি অপরাধ, কি অপরাধ হযরত হুসাইনের? একা একা 6000-এর সামনে দাঁড়িয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, ছোট্ট করে আপনাদেরকে বলে দেই, হুসাইনের সাথে আমার নবীজির কত স্মৃতি আছে। ছোট্ট করে আপনাদেরকে একটা বলি, আমরা আলোচনা শেষ করে দিব, মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, কয়েকদিন হয়ে গেল হযরতে ফাতেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন না। নবীজি হযরতে ফাতেমাকে না দেখলে তার সহ্য হতো না। 3-4 দিন হয়ে গেল ফাতেমা আসেন না, 5-6 দিন হয়ে গেল ফাতেমা আসেন না। একদিন আমার নবীজি ফজরের সালাত পড়ে একজন সাহাবীকে সঙ্গে নিয়ে ফাতেমার ঘরের দরজায় হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলছেন, ফাতেমা রে, 5-6 দিন 7 দিন হয়ে গেল, তুমি বাবার খবর নেও না কেন? তোমাকে না দেখলে না আমার ভাল লাগে না, আমার নাতি কোথায় হুসাইন? হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে চিৎকার করে ডাক দিয়া বলেছেন, আব্বা, আমি ঘরে আছি, দরজা খুলে দাও মা। বাবা, দরওয়াজা খুলে দিতে পারবো না, দরওয়াজা খুলে দেওয়ার মতো কাপড় আমার শরীরে নাই, যা একটা কাপড় তুমি দিয়েছিলা তাও বিক্রি করে দিয়েছি। বাবা, 2 নম্বর কারণ, দরওয়াজা খুলে দিতে পারবো না, কারণ আমার শরীরে এতটুকুন শক্তি নেই যে দাঁড়াতে পারবো। নবীজি বললেন, ফাতেমা রে, কি হয়েছে? ফাতেমা বললেন, আব্বা জান, আজকে
6 দিন শেষ হয়ে 7ম দিন সকাল শুরু হয়ে গিয়েছে। তোমার মেয়ে ফাতেমার পেটে পৃথিবীর কোনো খাবার যায় না। তুমি আমি আড্ডা দিয়ে কি করি এই দুনিয়ার জমিনে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের মধ্যে সবুজ চাদর ছিল, এই চাদরটা ঘরের ভিতরে দিলেন দরজা ফাঁক করে, আর বললেন মারে ওইটা পরে দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ফাতিমার ঘরের ভিতরে ঢুকলেন, মুখটা কালো হয়ে গিয়েছে, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, 7 দিনের না খাওয়া মেয়ে। নবীজি জড়াইয়া কাঁদলেন আর বললেন মা কষ্ট জীবনে বহুত করেছো মা, ইন্তেকালের পরে আর কষ্ট করতে হবে না। মা বলতেছেন, ফাতেমা বলতেছেন আব্বা যা আমি না খেয়ে মারা যেতে পারি, আমার কোনো আপত্তি নাই, আমি এভাবে কষ্ট করে না খেয়ে মরে গেলে কষ্ট নাই। এই যে তোমার নাতি হুসাইন অজ্ঞান হয়ে পড়ে আছে, খাবার নাই, সারাদিন নানা নানা বলে চিৎকার করেছে, ও বাবা আমি তাকে আপনার দরবার নিয়ে যাই না, না জানি আপনি কোন অবস্থায় আছেন, আপনার কাছে আমি নিয়ে যাই না। নানা নানা বলে কাঁদছে সারাদিন, তুমি মা আমাকে খাবার দেও না, বাবাও আমাকে খাবার দেয় না, তুমি আমাকে নানার কাছে নিয়ে যাও, আমার নানা আমাকে রেখে একা একা খাবে না।